হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য আরো একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। আমরা ক্লাস 8-এর রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক সমাধান করছিলাম। রায় মার্টিনের পরিবেশের যে মডেল কোশ্চেন পেপারগুলি ছিল সেকেন্ড ইউনিট টেস্টের, তার অলরেডি আমরা 4টে স্কুল কিন্তু সমাধান করে এসেছি। এই ভিডিওতে আমরা 5 নম্বর মডেল স্কুল থেকে কিন্তু সমাধান শুরু করব। এখানে তোমাদের কিন্তু একদমই শুধুমাত্র অ্যান্সার গুলোকে, যত রকমের 1 নম্বর প্রশ্নের উত্তর আছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স পার্ট দুটোরই কিন্তু সমাধান করা হবে। চলো তাহলে আমরা 5 নম্বর মডেল স্কুল শুরু করি। 5 নম্বর মডেল স্কুলের প্রথম কোশ্চেনটি লক্ষ্য করো। আপেক্ষিক তাপের একক, সঠিক উত্তর হবে অপশন এ, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশন বি, হাইড্রোজেন। 3 নম্বর প্রশ্ন, সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়, কারণ অপশন বি, পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম হয়। কোশ্চেনটি লক্ষ্য করো, নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, চুনাপাথর থেকে কলিচুন তৈরি হওয়া। এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। তরমুজের বীজে যে এনজাইমটি থাকে সেটি হলো তরমুজের বীজে ইউরিয়েজ, অপশন ডি। যে তড়িৎ বিশ্লেষ্যটি নয়, এই অপশনগুলির মধ্যে যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো অপশন সি, গ্লুকোজ। শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়, অপশন বি, NH4Cl। এরপর আমাদের 2 নম্বর প্রশ্নগুলি দেখো। 2 দাগের 1 নম্বর কোশ্চেনটি, একটি সমীকরণ দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এটি একটি জারণ না বিজারণ বিক্রিয়া সেটি তোমাকে বলতে হবে। এটা একটি জারণ বিক্রিয়া। লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হবে? অ্যানোড হিসেবে কিন্তু আমরা ক্রোমিয়ামকে ব্যবহার করব। তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরস্থিত চাপের উপর কিভাবে নির্ভর করে? চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়বে এবং চাপ কমালে কিন্তু স্ফুটনাঙ্ক কমবে। চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে এবং চাপ কমালে স্ফুটনাঙ্ক কমবে। নেক্সট, এরপর আমাদের 4 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো। দেখো 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে? 320 ক্যালোরি কিন্তু তাপ উৎপন্ন হবে। গরমকালে ঘামে ভেজা শরীরের হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয় কেন? কারণ আমাদের লিন তাপের জন্য কিন্তু আমাদের আরাম বোধ হয়, কারণ যখন শরীর থেকে ঘাম কিন্তু বাষ্পীভূত হয় তখন এটি তাপ হারিয়ে কিন্তু আমাদের শরীরকে কিন্তু শীতলতার অনুভূতি সৃষ্টি করে। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি পাওয়া যায়? ক্যাথোড হিসেবে পাওয়া যায় সোডিয়াম, ক্যাথোড হিসেবে Na সোডিয়াম এবং অ্যানোড হিসেবে কিন্তু পাওয়া যায় Cl ক্লোরিন। লাইফ সায়েন্স পার্ট, প্রথম কোশ্চেনটি দেখো কি আছে। প্রথম কোশ্চেনটি বলা হয়েছে ডটস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ডটস ব্যবহৃত হয় যক্ষা রোগের। মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ দাও। মাছের একটি বহিরাগত কার্প হলো সিলভার কার্প, অপশন এ। নেক্সট প্রশ্নটি দেখো। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, গোল্ডেন রাইস এটি আমাদের ভিটামিন A এর চাহিদা পূরণ করে। কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? অপশন বি, জেনোপসিল্লা চিওপসিস। সত্য মিথ্যা, সিটার মুরগির উদাহরণ হলো লেগহর্ন, এটি কিন্তু মিথ্যা হবে। DDT একটি আগাছা নাশক, এটিও মিথ্যা। চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? পলিফেনল।
ডায়রিয়া রোগের জন্য দায়ী ড্যাশ ভাইরাস। দায়ী ভাইরাসের নাম হলো রোটা ভাইরাস। রোটা ভাইরাস। ডেঙ্গি রোগে অনুচক্রিকা পরিমাণ যদি হ্রাস পায় তাহলে কি সমস্যা? অনুচক্রিকা পরিমাণ যদি হ্রাস পায় তাহলে কিন্তু রক্তক্ষরণ বন্ধ হবে না। রক্তক্ষরণ কিন্তু বন্ধ হবে না। আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? আমে ক্যারোটিনয়েডস কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আমে পাওয়া যায় ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস। ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করা লাগে না? আমন ধানের ক্ষেত্রে। একটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। কন্দ জাতীয় ফসল আদা, অন্য কিছু কিন্তু এক্সাম্পল লিখতে পারো। হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? যকৃৎ। খারিফ ফসল কাকে বলে উদাহরণ দাও। যে সকল শস্য বর্ষাকালে চাষ করা হয়। বর্ষাকালে চাষ করা হয় তাদের কিন্তু খারিফ ফসল বলা হয়। ধান, ভুট্টা প্রভৃতি কিন্তু খারিফ শস্যের কিন্তু উদাহরণ। এবার আমরা 6 নম্বর মডেল স্কুল সমাধান করব। শিশির পরে কেন? প্রথম কোশ্চেনটির সঠিক উত্তর দেখো। শিশির পরে কেন? দেখো, রাত্রেবেলায় তাপমাত্রা যখন কমে যায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কিন্তু তখন জলকণা সৃষ্টি হয়, এভাবে কিন্তু শিশির পড়ে। রাতের বেলায় তাপমাত্রা কমে যায় এবং জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয়, এভাবে কিন্তু শিশির পড়ে। নেক্সট কোয়েশ্চেন, বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশানোর ফলে স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হয়? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নেক্সট, অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায়। অনুঘটককে যদি আমরা চূর্ণ করে ব্যবহার করি, চূর্ণ করে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু তার সক্রিয়তা বৃদ্ধি পাবে। নেক্সট কোয়েশ্চেন, তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ। বিস্ফোরক তৈরিতে কিন্তু ব্যবহার করা যায়। বিস্ফোরক তৈরিতে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্প হাত বেশি পোড়ায় কেন? কারণ জলীয় বাষ্পের মধ্যে কিন্তু অতিরিক্ত লিনতাপ থাকে, যা চামড়ার সংস্পর্শে এলে কিন্তু নির্গত হতে শুরু করে এবং বেশি কিন্তু ক্ষতের সৃষ্টি করায়। জলীয় বাষ্পের মধ্যে অতিরিক্ত লিনতাপ থাকে, যা চামড়ার সংস্পর্শে এলে নির্গত হয়ে বেশি ক্ষতি করে। নেক্সট কোয়েশ্চেনটি কি লক্ষ্য করো, পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে একটি প্রধান পার্থক্য। দেখো, পরিচলন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় এবং বিকিরণ পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না। নেক্সট কোয়েশ্চেন, পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পদার্থের প্রকৃতি, চাপ, বিষয়ের উপরেই কিন্তু আমাদের গলনাঙ্ক নির্ভর করে। নেক্সট প্রশ্ন, জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, এর একটি অসুবিধা লেখো। দেখো, জল যখন জমে বরফে পরিণত হয় তখন কিন্তু এর আয়তন বৃদ্ধি পায়, এর ফলে কিন্তু জলের পাইপ ফেটে যেতে পারে, যেটি শীত প্রধান দেশে কিন্তু এর একটি খুবই সমস্যা। প্লাস্টিকের পাইপগুলি কিন্তু এরকম ভাবে কিন্তু জল জমে বরফে পরিণত হলে কিন্তু ফেটে যায়। দেখো, জল জমে বরফে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়, ফলে জলের পাইপ কিন্তু ফেটে যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ইগলু বরফের তৈরি করা হয় কেন? কারণ বরফ তাপে কুপরিবাহী। তাপে কুপরিবাহী। লোহার তৈরি জলের কলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়?
ক্যাথোড হিসেবে লোহার কল এবং অ্যানোড হিসেবে ক্রোমিয়াম ব্যবহার করা হয়। এরপরে লাইফ সায়েন্স পার্টের প্রশ্নগুলি লক্ষ্য করো। শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে ড্যাশ নামক ব্যাকটেরিয়া বসবাস করে? রাইজোবিয়াম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। ড্যাশ নামক মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই ও ঝাড়াই করা সবই করা হয়? হারভেস্টার। জয়া, জয়ন্তী প্রভৃতি জাতের ধান কতদিনের মধ্যে পাকে? 110 থেকে 115 দিন। এনপিকে কি? এনপিকে হচ্ছে একটি সার, রাসায়নিক সার, যেখানে এন শব্দটি অর্থাৎ এন যে লেটারটি আছে তার পুরো নাম হচ্ছে নাইট্রোজেন, এবং পি দিয়ে ফসফরাস এবং কে দিয়ে পটাশ। এই তিনটে সার দিয়ে কিন্তু এনপিকে কিন্তু তৈরি হয়। 3 নম্বর, জলসেচ করার একটি চিরাচরিত পদ্ধতির নাম লেখো। নালী সেচ। নালী সেচ অর্থাৎ নালী কেটে তার মধ্যে দিয়ে কিন্তু জল নিয়ে যাওয়া হয়, তো এটিকে নালী সেচ পদ্ধতি বলে। এপিআরি কি? এপিআরি হচ্ছে কৃত্রিম পদ্ধতিতে বা কৃত্রিম উপায়ে যে স্থানে মৌমাছি প্রতিপালন করা হয় তাকে কিন্তু এপিআরি বলে। গোল্ডেন রাইস কি? ভিটামিন এ সমৃদ্ধ ধান কিন্তু গোল্ডেন রাইস। 7 নম্বর মডেল স্কুল। এসআইতে জলের আপেক্ষিক তাপের মান কত? অপশন ডি 4200 জুল পার কেজি কেলভিন। 2 নম্বর, নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটির, সেটি হলো কাঁচ। শুকনো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিড ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো কার্বন ডাই অক্সাইড। বিজারক পদার্থ, অপশন বি নিজে জারিত হয়। CH3COOH এটি একটি কোন প্রকার পদার্থ? এটি একটি অপশন সি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো হাইড্রোজেন। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। হিম মিশ্রণ কি? নির্দিষ্ট ভরের বরফ ও নুনের মিশ্রণকে হিম মিশ্রণ বলা হয়। নির্দিষ্ট ভরের বরফ এবং নুনের মিশ্রণকে হিম মিশ্রণ বলা হয়। কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয়? বিকিরণ। নেক্সট কোয়েশ্চেন, মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে পোড়া চুন, এটি কি ধরনের পরিবর্তন? তাপগ্রাহী। এটি কিন্তু তাপগ্রাহী পরিবর্তন। নেক্সট, ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় ড্যাশ গ্যাস? অ্যাসিটিলিন। সত্য না মিথ্যা এই যে সমীকরণটি, এই সমীকরণটি বিক্রিয়ায় জিঙ্ক হলো জারক, এটি মিথ্যা। গ্যালভানাইজড লোহা কি? লোহার ওপর জিঙ্কের আস্তরণ, একে কিন্তু গ্যালভানাইজেশন বলা হয়। লোহার ওপর জিঙ্ক এর আস্তরণ। মোটামুটি 50 কিলোমিটারের উপর আকাশ ও ভূপৃষ্ঠের বিভব পার্থক্য কত?
3,00,000 ভোল্ট। সামান্য লঘু H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এলইডির পুরো নাম? লাইট এমিটিং ডায়োড। নেক্সট লাইফ সায়েন্স পার্টগুলি দেখো। প্রদত্ত কোন জোটটি তন্ডুল জাতীয় ফসল? অপশন ডি ধান গম। প্রদত্ত কোন মৌলগুলি উদ্ভিদের মুখ্য খাদ্য উপাদানের অন্তর্গত? এনপিকে। চাষের জমিতে ব্যবহৃত ডালাবন এবং পিক্লোডাম এটি এক প্রকারের আগাছানাশক। পশ্চিমবঙ্গের যে আমগুলি সব থেকে আগে এবং সব থেকে পরে পাকে? গোলাপ খাস, ঝুমকো ফজলি। চা বাগানের মাঝে মাঝে যে সিলভার ওক জাতীয় গাছ ড্যাশের কাজ করে? এগুলি ছায়া তরুর কাজ করে। পুঁটি মাছ হলো এক প্রকার ড্যাশ কার্প, দেশি কার্প। মুরগির ডিম অপরিহার্য ড্যাশ অ্যাসিডের যোগান দেয়? অ্যামাইনো অ্যাসিড। রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল হয়, এটি সত্য না মিথ্যা কিন্তু তোমাদের বলতে হবে, এটি কিন্তু মিথ্যা। শস্য আবর্তনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টির উপাদান ফিরিয়ে আনা সম্ভব, এটি সত্য। ভিটামিন এ এর চাহিদা মেটাতে সক্ষম এমন ধানের ভ্যারাইটি হলো গোল্ডেন রাইস। জোর কলমের একটি অংশ স্টক হলে অপর অংশটির নাম কি? সিয়ন। কৃষি বিজ্ঞানের কোন শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়? উদ্যান পালন। নেক্সট 8 নম্বর মডেল স্কুল। কোন মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো জারণ। আলুর মধ্যে থাকা কোন এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে? ক্যাটালেজ। টিনের প্রলেপের ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো H2O2। এসেনসিয়াল। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। একই উষ্ণতায় 5 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? 500 ক্যালোরি। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? নুন। ড্রাই সেলের বিভব পার্থক্য কত? +1.5 ভোল্ট। বজ্রপাত বেশি হয় বর্ষাকালে। লিনতাপ প্রযুক্ত হলে বস্তুর অবস্থান্তর হয়। নেক্সট 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনটি কি? বজ্র নিরোধক কি? দেখো, বজ্র নিরোধক হলো একটি ধাতুর দ্বন্দ্ব যা উঁচু বাড়ির উপর লাগানো হয়, মাটির সাথে সংযোগ করা হয়। এটি বজ্রপাতের সময় অতিরিক্ত বিদ্যুৎকে ভূমিতে পাঠিয়ে দেয়, ফলে বাড়ির ক্ষতি হওয়া থেকে রক্ষা পায়। নেক্সট প্রশ্ন, অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো, অনুঘটক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে। বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে। বিক্রিয়া বেগ কিন্তু অনুঘটক বৃদ্ধি করে। নেক্সট, তাপমোচী বিক্রিয়ার একটি উদাহরণ দাও। মিথেনের দহন। মিথেনের দহন। জারণ কাকে বলে? যে পদার্থ অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে বা ইলেকট্রন ত্যাগ করে, তাদের কিন্তু জারণ বলা হয়। যে একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক।
MnO2। তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? ক্ষয়ের হাত থেকে রক্ষা করা। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। সোনা, তামা। 2 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ালে কত তাপ লাগবে? 160 ক্যালোরি। ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে কিন্তু 1 ক্যালোরি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, লীন তাপ কাকে বলে? দেখো, একটি বস্তু যখন উষ্ণতা পরিবর্তন হয় না, শুধু অবস্থার পরিবর্তন হয়, তাকে কিন্তু আমরা লীন তাপ বলে থাকি। একটি পশম এবং এক তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রাকৃতিক যৌগের উদাহরণ দাও। একটি প্রশম যৌগের উদাহরণ হচ্ছে জল। প্রশমটিকে জল। এবং একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে NaCl। নেক্সট, লাইফ সায়েন্স পার্টের কোশ্চেন গুলি লক্ষ্য করো। দেখো, লাইফ সায়েন্স পার্টের প্রথম কোশ্চেনটি কি বলা হয়েছে দেখো। প্রথম প্রশ্নটি, কন্দ জাতীয় ফসলের একটি উদাহরণ আদা। প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয়? হেপাটাইটিস। 2,4-D হলো এক প্রকারের আগাছানাশক। অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। মিথ্যা। উদ্ভিদ দেহে প্রায় 90% জল থাকে। সত্য। নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের উদাহরণ ইউরিয়া। একটি সিটার মুরগির নাম লেখো। আসিল। সার্স এর পুরো কথাটি লেখো। সার্স এর পুরো কথাটি হলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। কালাজ্বরের জন্য দায়ী জীবাণুটির নাম লিশম্যানিয়া ডোনোভানি। তাহলে আমাদের আজকে 8 নম্বর মডেল স্কুল পর্যন্ত কিন্তু সমাধান কমপ্লিট হয়ে থাকলো। নেক্সট পার্টে আমরা কিন্তু বাকি মডেল স্কুলগুলি সমাধান করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।